নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি জংশনে। আমাদের আজকে ট্রেন 7:40-এ, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা আজ রওনা হচ্ছি রামপুরহাটের উদ্দেশ্যে, আর সেখান থেকে চলে যাব তারাপীঠ। স্টেশনে আমরা সবাই পৌঁছে গেছি, এখন শুধু ট্রেন আসার অপেক্ষা। আমাদের ট্রেন চলে এসেছে, আর রামপুরহাটে আমরা যখন নামবো তখন হবে রাত 3:30। আমরা এইমাত্র রামপুরহাট এসে পৌঁছলাম। ট্রেনটা একটু লেট হওয়াতে আমাদের পৌঁছাতেও একটু দেরি হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 3:52। আমরা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটাতে চলে যাচ্ছি, আর এই হলো রামপুরহাট স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের যেই রাস্তাটা যায় সেদিকেই অনেক টোটো বা অটো দাঁড়িয়ে থাকে। এগুলোই স্টেশন থেকে যাত্রীদের তারাপীঠে নিয়ে যায়। পার হেড 50 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছিল, তবে সকাল 6টার পরে যাত্রীদের কাছ থেকে 40 টাকা করে ভাড়া নেয়। আমরা ভোরবেলা তারাপীঠে নেমে গিয়েছি। এই যে গেটটা দেখছেন, এই গেট দিয়েই মন্দিরের দিকে চলে যেতে হয়। এখন বাজে সকাল 6টা, আর আমরা হোটেলে গিয়ে স্নান করে রেডি হয়ে এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে। যাওয়ার পথে দেখলাম রাস্তাঘাট একদমই ফাঁকা, আর ভাবলাম যেহেতু আজ ছট পুজো তাই হয়তো মন্দিরও ফাঁকাই হবে। কিন্তু ভিতরে ঢুকে বুঝলাম আমরা কতটা ভুল ছিলাম। এত সকালেও যে মন্দির এতটা ভিড় থাকবে তা আমরা ভাবতেই পারিনি। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর এই গেটটাই হলো মন্দিরে ঢোকার প্রধান গেট। আমরা এখন পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াবো, আর সেই জন্য আমাদের এখন চলে যেতে হচ্ছে জীবিত কুণ্ডের সামনে। মন্দিরে পুজো দেওয়ার জন্য 300, 500 আর 1000 টাকার লাইনও আছে, আর সাথে আছে জেনারেল লাইন, যেটাতে কোনো পয়সার দরকার হয় না। এর আগে আমি আরও 5 বার তারাপীঠে গিয়েছিলাম। প্রথমবার জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর প্রতিবারই 500 টাকার লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, 500 টাকার লাইনে কিন্তু পার হেড 500 টাকা করে নেওয়া হয়, অর্থাৎ পার ফ্যামিলি যে 500 টাকা করে লাইন দেওয়া যাবে সেটা কিন্তু নয়। তবে টাকা দিয়ে লাইনে দাঁড়াতে হলে তাতাইদের মতন বাচ্চাদের জন্য কোনো টাকা লাগবে না। যেহেতু এর আগে প্রতিবারই আমরা টাকা দিয়ে মায়ের দর্শন খুব সহজেই করে এসেছি, তাই এবার আগের থেকেই ঠিক করে রেখেছিলাম কষ্ট করে জেনারেল লাইনে দাঁড়িয়েই মায়ের দর্শন করব। সব লাইনে তাতাই একটু রাগ করেছে, আমার তাতাই আবার হাই বলছে। আমরা 6:15টার দিকে লাইনে দাঁড়িয়েছি, আর এখন বাজে 11টা। আমরা এতক্ষণে মন্দিরের অনেকটা কাছাকাছিই চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বাইরে যাদের পুজো দেওয়া হয়ে গেছে সেই ভক্তদের ভিড়, আর ওই দেখুন লাইন। আমাদের পিছনের এখনও কতটা লাইন আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, তাহলেই বুঝতে পারছেন যে মন্দিরে কতটা ভিড় ছিল। এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকে খুব কষ্ট হচ্ছিল, এটা ঠিকই, তবে যখন মন্দিরটা চোখের সামনে দেখলাম তখন নিজে থেকেই সমস্ত ক্লান্তি কষ্ট দূর হয়ে গেল। এই লাল রঙের ঘরটি হলো মায়ের ভোগ রান্নার ঘর। 12টা বেজে গিয়েছে, আর আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে গিয়েছি। সত্যি কথা বলতে কি, এত ভক্ত এত দূর থেকে কষ্ট করে মায়ের দর্শনের জন্য ছুটে আসে, কিন্তু গর্ভগৃহের ভিতর মাকে এক ঝলক দেখার আগেই পাণ্ডাদের ধাক্কাতেই দর্শনার্থীদের বেরিয়ে আসতে হয়।
তারপরে আমরা মন্দিরের ভিতরেই যে আরও ছোট ছোট মন্দির আছে সেগুলো ঘুরে ঘুরে দেখে নিয়েছি। প্রতিদিন মন্দিরে দর্শনার্থীদের মায়ের প্রসাদ বিতরণ করা হয়। তাছাড়াও প্রতিদিন এখানে ভান্ডারা বসে, আর আজও এখানে ভান্ডারা বসেছিল, আর ভান্ডারার রান্না এখানেই হচ্ছে। আমি ঠিক শিওর না, তবে ওনারা বলছিলেন যে এই ভান্ডারা থেকেও মায়ের ভোগের জন্য কিছুটা পাঠানো হয়। দুপুর 1টার পর ভান্ডারা বসে, আর 100 জনের মতন লোককে খাওয়ানোর ব্যবস্থা ওরা করে থাকে। আমরা এখন মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, আর তারপরে আমরা এখন চলে গিয়েছিলাম শ্মশান কালীবাড়ি। এই যে লাল রঙের ছোট মন্দিরটা দেখা যাচ্ছে, এখানে রয়েছে বামদেবের সমাধি। আর পাশে যে একটা ছোট মন্দির আছে, শোনা যায় সেখানেই নাকি শিলামূর্তি ছিল, যেই শিলামূর্তির পুজো এখন তারাপীঠ মন্দিরে করা হয়। শোনা যায় এখান থেকে শিলামূর্তি তোলার সময় সম্পূর্ণ অংশটি তোলা সম্ভব হয়নি, কিছুটা অংশ এখানেই রয়ে গিয়েছে। আর যেই অংশ এখানে রয়েছে সেখানে মহিলা পুরুষ সকলে আলতা সিঁদুর দিয়ে পুজো করে। আমরাও তার ব্যতিক্রম হইনি, আমরাও এখানে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে মায়ের পাদপদ্ম। এরপর আমরা শ্মশানটা ঘুরে দেখে নিয়েছিলাম। এই যে কালো উঁচু ঢিপিটা দেখছেন, এখানেই আগে কাঠ দিয়ে মৃতদেহ পুরানো হতো, আর এখন ইলেকট্রিক চুল্লিতে পুরানো হয়। শ্মশান ঘুরে আমরা চলে গিয়েছিলাম কিছু একটা খেয়ে নিতে, কারণ আমরা সকাল থেকে না খেয়ে আছি। তাই শ্মশান থেকে বেরিয়েই দেখলাম যে কয়েকটা মিষ্টির দোকান, আর সেখানেই আমরা খেয়ে নিয়েছিলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দাম হিসাবে বিভিন্ন সাইজের ল্যাংচা সাজিয়ে রাখা আছে। শুধু ল্যাংচাই নয়, এখানে রসগোল্লা, কালোজাম এবং আরও নানা রকমের মিষ্টি সাজানো রয়েছে। আমরা কোন কোন মিষ্টি খাবো সেটার অর্ডার দিয়ে এখন ভিতরে বসে পড়েছি। আমরা একটা করে ল্যাংচা আর কালোজাম খেয়ে নিয়েছিলাম। আমরা দুপুরে ভোগের প্রসাদ খেয়ে নিয়েছিলাম, তারপরে হোটেলে গিয়ে একটু রেস্ট করে সন্ধ্যা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ভারত সেবাশ্রম সংঘ একদম কাছে, তাই আমরা হেঁটেই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। বন্ধুরা, আমরা আজ তারাপীঠে সারাটা দিন কেমনভাবে কাটিয়েছি সেই ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভারত সেবাশ্রম সংঘকে বাঁ হাতে রেখে আরও সোজা চলে যেতে লাগবে। কিছুটা এভাবে চলে যাওয়ার পরে বাঁ হাতে আরেকটি মন্দির পড়বে, আর সেটি হলো মুন্ডুমালিনী দেবীর মন্দির। এই মুন্ডুমালিনী তলা নিয়েও কিছু কথা আছে। শোনা যায় মাঝরাতে নাকি মা তার গলার মুন্ডমালা খুলে এখানে যেই ঘাট আছে সেই ঘাটে স্নান করতে যান। আমরা এখন সেই মুন্ডুমালিনী ঘাটের দিকেই এগিয়ে যাচ্ছি। যেহেতু রাত হয়ে গিয়েছে তাই স্পষ্টভাবে এখানে কিছু আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে বলে রাখি সামনে যে নদীটা দেখা যাচ্ছে সেটি দ্বারকা নদী, আর এই নদী তারাপীঠ শ্মশানের পাশ দিয়েও বয়ে গিয়েছে। এই মূর্তিটি মা মুন্ডুমালিনী প্রাচীন শ্মশান কালীবাড়ির মূর্তি। মুন্ডুমালিনী দেবীর মন্দির থেকে আমরা আবার চলে এসেছি তারাপীঠ মন্দিরে।
সকালে আমরা মন্দিরে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে পারিনি, তাই এখন সন্ধ্যায় এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। সেখান থেকে আমরা এক ঝলক তারাপীঠ শ্মশানটা দেখতে চলে গিয়েছিলাম, কারণ রাতের অন্ধকারে তারাপীঠ শ্মশানটা দেখতে বেশ অন্যরকম লাগে। এরপর আমরা শ্মশান থেকে বেরিয়ে চলে যাই কিছু কেনাকাটা করতে, আর তারপরে আমরা রাত্রির ডিনার সেরে ফিরে যাই আমাদের হোটেলে, কারণ কাল আমরা বেরিয়ে পড়ব শান্তিনিকেতনের পথে। তারাপীঠ থেকে শান্তিনিকেতনে যাওয়ার পথে আমরা যা যা দেখেছি তা জানার জন্য আমি পরবর্তীতে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিব, সেটি দেখার অনুরোধ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।